আপনারা জানেন ফেনীর বন্যায় 24-এর যে বন্যা, সেই বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ফেনী, সেটা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে আবার আমাদের বন্যা হওয়ার সম্ভাবনা আছে। এই বন্যা প্রতিরোধে সরকার থেকে ফেনী পরশুরাম উপজেলায় যে বল্লামুখা বাঁধ নির্মাণের যে পদক্ষেপ হাতে নিয়েছে, তার যে কাজ করছে সেটা যথাযথভাবে গুণগত মান নিশ্চিত করে করা হচ্ছে বলে আমরা ফেনীবাসী মনে করি না। পাশাপাশি আমাদের উপকূলীয় দুটি এলাকা সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলা, এই দুটি উপজেলায় মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়ার কারণে যে নদীভাঙ্গন, এই নদীভাঙ্গনের কারণে আমাদের দুটি উপজেলার অধিকাংশ গ্রাম আস্তে আস্তে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে ফুলগাজী পরশুরাম উপজেলার যে বাঁধ, সেটা টেকসই নির্মাণ এবং মুসাফুর রেগুলেটর যেটা আছে সেটাকে আপনারা সঠিকভাবে প্রতিস্থাপন করে আমাদের নদীভাঙ্গন থেকে আমাদের ফেনীবাসীকে এবং উপকূলীয়বাসীকে রক্ষা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের মানববন্ধনটা হচ্ছে বল্লামুখা যে বেড়িবাঁধটা হয়েছে সেটা স্থায়িত্ব না, এটা আমাদের স্থানীয়রা অনেকে বলছে থেকে এটা যে বাঁধটা করা হয়েছে এটা মজবুত করে দেওয়া হচ্ছে না, অল্প বৃষ্টিতে এটা ভেঙে যাবে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই মানববন্ধনটা আমরা জেলা প্রশাসকের বরাবর আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি যে এই গত বন্যাতে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতিটা আমরা মিটিয়ে উঠতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আগামীতে আবার এবারেও যেন এই বন্যাটা না হয়, সেই কারণে আমরা সম্মিলিতভাবে আমরা 50টি স্বেচ্ছাসেবী সংগঠন মিলে আমরা এটা উদ্যোগ নিচ্ছি যে সরকার যদি না পারে, প্রয়োজনে আমরা স্বেচ্ছায় আমরা এই বেড়িবাঁধটাকে আমরা করব। আমাদেরকে যদি অনুমতি তারা দেয়, ফেনীবাসীকে নিয়ে আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ।